Ponder on it, ponder on death, think about the death. থামেন, অনেক হয়েছে, আর না। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা জানেই না। আর কতদিন? অনেক দিন তো হলো এই পৃথিবীতে, চলে যেতে হবে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. We have to go back to our Lord. আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। নাকি থেকে যাবেন? থাকবেন কে কে? কেউ থাকতে পারবো না। This is the nature of life. এটাই জীবনের নেচার, থাকা যায় না। বাংলাদেশের একজন আপকামিং স্কলার, খুব ইয়াং অ্যান্ড এনার্জেটিক একজন স্কলার, শাহাদাত হুসাইন খান ফয়সাল, আজকে মারা গিয়েছে, শুনেছেন? গতকালও আমি দেখছিলাম তাকে, গতকালও তরচাদা যুবক, আজকে নাই। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। কালকে হয়তো আমি থাকবো না, হুট করে চলে যেতে হয়, ঠিক না? এই যে জীবন পরিক্রমায় আমরা আসি, থাকি, আবার চলে যাই, এরপরেও আমাদের টনক নড়ে না। আমাদের হৃদয় বড্ড পাষাণ, আমাদের এই হৃদয় নরম হতে চায় না, আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না। এটাই জীবনের নিয়ম, চলে যেতে হবে। দাদা চলে গেল, বাবা গেল, আপনি যাবেন না? এটা কি ভাবেন? এটা প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে। আমার পরবর্তী জীবনের জন্য, পরজগতের জন্য আসলে আমি কি করছি? আমরা শুধু ছুটছি, পাগলের মতো শুধু ছুটছি। আমরা ব্যস্ত, মহাব্যস্ত, সুপার বিজি। আওয়ার লাইফ ইজ সুপার বিজি লাইফ। এত ব্যস্ত, এই ব্যস্ততা যেন শেষ হতে চায় না। এত ব্যস্ততা কিসে? স্টপ, থামেন একটু, বসেন, সিট ডাউন and think about death. The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরে যাব, ঠিক না? সুনিশ্চিত, আমিও যাব, আপনিও যাবেন। কিন্তু দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা কবে যাব আমরা কেউ জানি না। চলে যেতে হয়। এই ছোট্ট থেকে কৈশোর, শৈশব থেকে কৈশোর, সেখান থেকে যৌবন, তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত, তারপর স্বামী হয়ে গেলেন, এরপর হয়ে গেলেন বাবা, এরপর হয়ে গেলেন শ্বশুর, তারপর হয়ে গেলেন নানা। আর কতদিন? অনেক দিন তো হলো এই পৃথিবীতে, চলে যেতে হবে, ঠিক কি না? দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি। একটু ভাববেন, স্টপ, একটু থামেন। অনেক ছুটছি আমরা, অনেক কম্পিটিশন, অনেক প্রতিযোগিতা, থামেন, একটু থামেন। অনেক হয়েছে, আর না। এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে। মাঝে মাঝে কবরস্থানে যাবেন। এই এলাকায় কবরস্থান আছে? কোথায়? আশেপাশে। কবে গেছিলেন? কবে যে গেছি মনেই নাই, ঠিক না? কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না। একটু যাবেন, যে তাকাবেন যে শুয়ে আছে এখানে, ছোট বাচ্চারা শুয়ে আছে, আমার মতো যুবকরা শুয়ে আছে, বৃদ্ধরা শুয়ে আছে। এখানে যারা ছিল এরাও আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো। এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল, যারা বাপের বেটা পালোয়ান ছিল। আজকে সব শেষ, কিচ্ছু নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। এজন্য একটু থামেন, একটু ভাবেন। Ponder on it, ponder on death, think about the death. মৃত্যু নিয়ে একটু ভাবেন। এই পৃথিবীর এই মরীচিকা, এই লোভ, এই লালসা, এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়াজালে আর কতদিন? একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে। এই কথাটাই মূলত আল্লাহ সূরাতে আমাদেরকে মেসেজ আকার দিয়েছেন, ঠিক কি না? সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। কি নাম? কথা বলেন। তাকাসুর। তাকাসুর মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লোভ। আরো লাগবে, খেতে পারে 5টা, হাতে নিয়ে রাখছে 10টা, কয় আরো দে। আছে না নাই? আমাদের দেশে বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয় না? দোয়ার পরে জিলাপি দেয়। আপনাদের এদিকে কি দেয়? জিলাপি দেয়। তো ছোট বাচ্চারা দেখবেন কয়েক জায়গায় জিলাপি দেয়, তো এদিকে 5টা নিছে, ওদিকে 5টা, ওর হাতে আর জায়গা হয় না, এরপর আরো নিতে গেছে ওই জায়গায়।
আছে না নাই? এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। মানুষ আরো চায়, যার আছে বেশি চায় বেশি, যার যত আছে তার তত চাহিদা। যার সাইকেল আছে সে হুন্ডা চায়, ঠিক কিনা? যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায়, চায় না? যার প্রাইভেট কার আছে সে প্লেন চায়, একটা প্লেন যদি থাকতো আমার খালি উঠতাম আকাশে। যার প্লেন আছে ও হেলিকপ্টার চায়, ঠিক কিনা? এই যে চাওয়া, আরো লাগবে, আরো আরো। যার 2 তলা সে 5 তলা বানাতে চায়, ঠিক কিনা? যার 4টা বাড়ি ও 8টা বাড়ি চায়, তাই না? এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী কি হতে চায়? প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এদেশে অসম্ভব। কথা বলেন, এই দেশে সবাই প্রধানমন্ত্রী হতে পারবে? ঘুরে ফিরে 2-1 জন, ঠিক কিনা? তো যারাই প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশে, আল্লাহ যেন তাদেরকে কোরআনের আলোকে এদেশ চালানোর তৌফিক দান করে। ইদানিং সময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন। আই ডু অ্যাপ্রিশিয়েট সাচ কাইন্ড অফ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ। এখন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে একটু সচল হয়েছে, ঠিক কিনা? বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের যে স্পিড এটা একটু বেড়েছে। এটা যেন লোক দেখানো না হয়, এটা যেন সাময়িক সময়ের জন্য না হয়, এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয়, তাহলেই বাংলাদেশের উন্নতি হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা জনসাধারণ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুব বেশি কিছু চাই না। আমরা চাই নিরাপত্তা, আমরা চাই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকার অধিকার, আমরা চাই কথা বলার স্বাধীনতা, আমরা চাই চিন্তার স্বাধীনতা, আমরা চাই আসল অর্থে স্বাধীনতা। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম একটা দেশ যেন আমরা গড়তে পারি, আল্লাহ তৌফিক দাও। তাহলে যার আছে যত বেশি তার চাহিদাও তত বেশি। এজন্য বিষ্ণু বলেছেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে নিচে আছে তার দিকে তাকাও, তোমার চেয়ে যে উপরের দিকে আছে তার দিকে তাকিও না। উপরের দিকে তাকালে তোমার কষ্ট লাগবে, কিন্তু নিচের দিকে তাকালে তোমার শুকরিয়া আদায় করতে মন চাবে, ঠিক কিনা? শেখ সাদি রাহিমাহুল্লাহ নাম শুনছেন না? ওনার একবার আর্থিক ভাবে খুব খারাপ অবস্থা যাচ্ছিল, ওনার পায়ে জোতা ছিল না, কি ছিল না? তো উনি মন খারাপ যে হায় রে, আমি এত বড় ইরানি কবি, আমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি লিখলাম, ওটা বিশ্বব্যাপী আমার এত নাম দাম, আমার পায়ে জুতা নাই। উনি বেজায় মন খারাপ করে রাস্তায় বেরিয়ে হাঁটছেন খালি পায়ে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা লোকের দিকে তাকালেন, দেখলেন ওই লোকের 2টা পাই নাই। কি নাই? পা নাই। এবার উনি আল্লাহর শুকরিয়া করেন যে আল্লাহ অনেক দিয়েছো, অনেক দিয়েছো, শুকর আলহামদুলিল্লাহ। এজন্য আপনার চেয়ে খারাপ অবস্থানে যে আছে তার দিকে একটু তাকান। আপনি আপনার অবস্থানে সন্তুষ্ট না, কিন্তু অনেকে আছে আপনার অবস্থানে আসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনার অবস্থানটা, আপনার বর্তমান অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন। সে স্বপ্ন দেখে আপনার জায়গায় পৌঁছার। এজন্য সব অবস্থায় শুকরিয়া করতে হবে কার? সূরার নাম সূরাতুত তাকাসুর। সূরার নাম কি? তাকাসুর মানে বেশি বেশি চাওয়া। মানুষের স্বভাব হচ্ছে মানুষ বেশি বেশি চায়। রব্বুল আলামিন বলেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি কোনোদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। কার কথা? রব্বুল আলামিন বলেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই গাফলতি পাগলামি কোনোদিন তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা। কার কথা? কবরে আমাদের ঢুকাই লাগবে, বাঁচার কোনো উপায় আছে? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে।
ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? মাটির ভেতরে আমাদের যাওয়াই লাগবে, বাঁচার কোনো উপায় আছে? এজন্য রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে বেশি বেশি লাগবে, আরো বেশি চাই। এই প্রাচুর্যতার লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। আখিরাতকে একেবারে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। তোমাদের গাফলতি কমবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকবা, ঠিক কিনা? কবরে ঢুকার আগ পর্যন্ত এই যে আমাদের আরো চাই, আরো চাই, আরো লাগবে, এটা কোনোদিন কমবে না। একমাত্র কবরই পারে আমাদেরকে স্তব্ধ করে দিতে, আমাদেরকে থামিয়ে দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র কবর। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই কবরে ঢোকার আগ পর্যন্ত খালি হাত পাতে, আরো দাও আরো দাও। যারা হাত পাতে এদেরকে আরবিতে বলে ফকির। কি বলে? আল্লাহ বললেন তোদের স্বভাব হচ্ছে ফকিরদের স্বভাব। কার কথা? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ফকির, আসল ধনী একজন। চিল্লায় বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কারো কাছে চায় না, আর সবাই তার কাছে চায়, ঠিক কিনা? আমাদের স্বভাব আরো চাই, আরো চাই, আরো চাই। এই স্বভাবটা আমাদের পাল্টাতে হবে। আপনি একটু যোগ বিয়োগ দিবেন যে সুখে শান্তিতে, সুখ শান্তি খুব আপেক্ষিক বিষয়। খেয়াল রাখবেন, সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না, এই কথাটা মনে থাকবে। আপনার যদি টাকার পাহাড় হয়, খেয়াল করে বুঝেন, আপনার যদি টাকার পাহাড় হয়, সম্পদের পাহাড় হয়, আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনতে পারবেন না। সুখ কিনতে পাওয়া যায়? আছে ফেনীতে সুখ এন্টারপ্রাইজ আছে, যে জায়গায় সুখ বিক্রি করে। তাহলে আজকে নিয়ে যাব আমি গাড়িতে কইরা কয়েক কেজি। আছে? আছে না, সুখ কিনতে পাওয়া যায় না, এটা আপেক্ষিক বিষয়। আবার আপনার যদি অনেক টাকা হয়, পয়সা হয়, আপনি খেয়াল রাখবেন, আপনি খাট কিনতে পারবেন, দামি কম্বল কিনতে পারবেন, বালিশ কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। ঘুম কিনতে পাওয়া যায়? ফেনীতে কেউ বেছে ঘুম? আপনি যদি ডাক্তারের কাছে যেয়ে বলেন, ডাক্তার সাহেব আমারে 5 কেজি ঘুম দেন, ডাক্তার কবে ধুর মিয়া আমারই ঘুমে ধরে না, আমারই মাঝে মাঝে টেনশনের চোটে ঘুম আসে না, আপনারে কি দিব ঘুমের। তো এই জন্য ঘুম কিনতে পাওয়া যায় না। খেয়াল রাখবেন, সুখ শান্তি এগুলো আল্লাহর দান। অল্পেও সুখ থাকতে পারে, ঠিক কিনা? আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন, বিশ্বনবী অল্প খেতেন, অল্প পড়তেন, অল্প জমাতেন, আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে? টাকা যার বেশি দুঃখ তার বেশি, টাকা যার বেশি কষ্ট তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি। আপনি খেয়াল করে দেখেন, যারা বড় বড় ভিআইপিস এন্ড সিআইপিস, অনেকদের সাথে আমাদের পরিচয় আছে, তো ফ্যামিলিগত অনেক বিষয় আমরা কিছুটা জানি। সুখ নাই, শান্তি নাই, খালি কষ্ট আর ব্যারাম। আর কি? ব্যারাম। আরাম আছে ইসলামের ভিতরে। আপনি অল্প খেয়ে অল্প পড়ে শুকর গুজার হবেন, এটার ভিতরে শান্তি আর আরাম ঢুকাই দিয়েছে কে? আপনি খুঁজে দেখবেন যে অনেক কোটি টাকার মালিক, এদেরকে সিআইপি বলে। বড় শিল্পপতিদেরকে কি বলে? সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। এদের জন্য এয়ারপোর্টেও একটা লাউঞ্জ থাকে, এয়ারপোর্টের ভিতরে আলাদা লাউঞ্জ, দেখবেন বড় করে লেখা সিআইপি লাউঞ্জ। আমার পরশুদিন প্রোগ্রাম ছিল ফরিদপুরে, তো ফরিদপুর থেকে আবার আমি রাতে চলে এসেছি, সকাল 8টার ফ্লাইটে এসেছি চট্টগ্রামে। তো ওখানে এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদেরকে অনেকে চিনে, তো ওখানে যত সিকিউরিটি আছে, গোয়েন্দার লোক আছে, সবাই আমাকে ধরছে যে হুজুর আপনি এখানে না বসে আপনি সিআইপিসদের রুমে চলেন। আমি কই ভাই আমি তো সিআইপি না, আমি মাফও চাই দোয়াও চাই। বলেন না আপনি আসেন। তো সিআইপি হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, এদেরকে বলে সিআইপি। তো এরকম অনেক সিআইপিদেরকে আমরা চিনি, ঘরে সুখ নাই, শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, আছে মলমানিল্য, ধরাধরি, কাটাকাটি, মারামারি।
ছেলে মেয়েদের সাথে সুখ নাই, শান্তি নাই, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, আছে না নাই? মেয়ে করে পরকিয়া, মায় দেখে কিরণমালা। তো এইটা কি কোনো সংসার? এটা জাহান্নামের টুকরা। আচ্ছা এবার আসেন অল্প পয়সার মানুষ যারা যারা ফ্যাক্টরিতে কাজ করে, রিক্সা চালায়, কুলি মজুর, দেখেন এদের রোগ বালাই নাই, কষ্ট নাই, ঘরে শান্তি, নিজেও নামাজ পড়ে, আবার ফ্যামিলিতে যারা আছে ওরাও নামাজ পড়ে, ছেলেটাও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে, ছেলেটাও সূরা ফাতিহা পড়ে, মেয়েটাও পড়ে, আলহামদুলিল্লাহ বলে। এটারে সুখ বলে। সুখ চিনে নিয়ে যান, এটারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। যারা ধনী, এই সিআইপিসদের টেনশন বেশি, এদের রোগ বেশি, এমনকি এরা খেতেও পারে না। ডাক্তার তাদেরকে খুবই রেস্ট্রিক্টেড একটা ডায়েট প্রেসক্রাইব করে। ডাক্তাররা বলে আপনি গোশত খাবেন না, মাছ খাবেন না, আপনি খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, শুধু খাবেন ঘাস, শুধু খাবেন সবজি, ভেজিটেবল। খুবই রেস্ট্রিক্টেড ডায়েট। ভেজিটেবল খেতে পারে, অল্প লিমিটেড কিছু ভাত খেতে পারে, রুটি খেতে পারে। তার মানে খাওয়াতে সুখ নাই, ফ্যামিলিতে সুখ নাই, রাতে চোখে ঘুম নাই, ঠিক কিনা? ঘুমের ট্যাবলেট 4টা-5টা খেয়ে এরা ঘুমাতে যায়, এরপর লাফ দিয়ে ওঠে, আছে না নাই? কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে এটা রিকশাওয়ালারা জানেই না। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড পিস। এটার বলে শান্তি। এই শান্তি দেওয়ার মালিক কে? এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই পাগলামি কমবে না যতদিন না কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত এই চাই চাই আরো লাগবে, এই মানসিকতা মানুষের থামবে না। মানুষ শুধু কম্পিটিশন করতে পছন্দ করে, ওর 5 তলা আমার লাগবে 10 তলা। কম্পিটিশন আছে না নাই? ফেনী শহরে আগে 10 তলা কোনো বিল্ডিং ছিল 20 বছর আগে? কথা বলেন, এখন আছে না নাই? ঢাকা শহরে আজ থেকে 20-25 বছর আগে 10 তলা 15 তলা বিল্ডিং খুঁজে পাওয়া যেত সহজে। এখন অলিতে গলিতে বিল্ডিং এর জন্য হাঁটাই যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন ওয়ান্তাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে দেখতে পাবা কিছু লোক যাদের পেটে খাবার ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, সমাজে তাদের কোনো ধরনের নাম আর ডাক ছিল না, তারা হু হু করে বড় লোক হয়ে যাবে। They will start to construct high rises, buildings in the cities. শহরে বড় বড় বিল্ডিং, টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই? টাওয়ারের পর টাওয়ার, বুর্জ আল খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, জমজম টাওয়ার, কিংডম টাওয়ার, সাংহাই টাওয়ার, গোটা বিশ্বব্যাপী লম্বা লম্বা টাওয়ার গুলো আছে না নাই? তার মানে মানুষের এই প্রতিযোগিতামূলক চিন্তাধারা, মেন্টালিটি কখনো কমবে না যতক্ষণ না সে কবরে ঢুকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি গোটা বিশ্বব্যাপী যদি খেয়াল করেন, যারা বড় বড় ধনকুবের আছে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী লোকটার নাম কি চিনেন আপনারা ওনাকে? কি নাম? কত টাকার যে মালিক সে নিজেও জানে না। তার পকেট থেকে যদি 1 বান্ডিল টাকা পড়ে যায়, এই টাকাটা উঠাতে তার যত সময় লাগবে, এটা না উঠায় যদি সে হাঁটে, তার মেধার আইডিয়াগুলোকে কাজে লাগালে এর চেয়ে বেশি টাকা আরো জেনারেট হয়ে যাবে। কি পরিমাণে টাকার মালিক সে! বারেন ওয়াফেদ বারেন, কি নাম ওর? আল্লাহু আকবার। কত টাকার মালিক সে নিজেও জানে না। প্রিন্স ওয়ালিদ বিন তালালের নাম শুনেছেন? সৌদি ধনকুবের। সৌদি বর্তমান যে বাদশা, তার আগের বাদশার ভাগিনা, কিংডম হোল্ডিং কোম্পানির মালিক। তার একটা প্লেন আছে, পার্সোনাল জেট প্লেন, যেটা 70% মেড অফ গোল্ড। একটা বিমান, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ব্রুনাইতে একটা প্রোগ্রাম ছিল, পৃথিবীর সবচাইতে বড় যে প্যালেস, রাজপ্রাসাদ, এটার নাম হচ্ছে ইস্তানা নুরুল ইমান। প্রায় 2000 কক্ষ আছে ওটার ভেতরে। ওই রুমগুলোর ভেতরে যে কমোড আছে, টয়লেটের কমোড, এগুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ কইবেন না?
এই ইস্তানা নুরুল ইমানের মালিক হচ্ছে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বালখিয়া। তার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। কয়টা? যে রোলস রয়েস গুলার কমসে কম দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 8 থেকে 10 কোটি টাকা। এরকম কয়টা আছে? আচ্ছা, আপনারা উত্তর করেন যে একজন মানুষের আনন্দ ফুর্তি করতে, ঘুরতে, চিলিং করতে, আউটিং এ যেতে, লং ড্রাইভে যেতে সবাই মিলে ফ্যামিলির কয়টা গাড়ি লাগে? 5টা? 10টা? হ্যাঁ, তার সংগ্রহে রোলস রয়েস গাড়ি আছে 500টা। পোরশে, ফারারে, লাম্বরগিনি, ওডি, রেঞ্জ রোভার, এই জাতীয় বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড, এই পরিমাণ কি পরিমাণ যে তার সংগ্রহে আছে, কালেকশনে আছে, তার কোনো শেষ নাই। তার মানে মানুষের মেন্টালিটি হচ্ছে যার আছে যত বেশি তার চাই তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনোদিন কমবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। ঠিক কিনা? এই কবরে ঢোকার আগ পর্যন্ত মানুষের সম্পদ আর অর্থের প্রতি লোভ লালসা আকাঙ্ক্ষা কখনো কমবে না। খেয়াল রাখবেন, সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না। আপনি যদি হালাল পন্থায় উপার্জন করতে চান, এটারে হালাল রেখেছে কে? সম্পদ আপনি উপার্জন করবেন, খরচ করবেন, আপনার উপর যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিবেন, কিন্তু সম্পদকে হৃদয়ে স্থান দেয়া যাবে। হৃদয়ে থাকবে কার ভয়? চিল্লায় বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? মুমিনের অন্তরে তো মুমিন অর্থ সম্পদকে স্থান দিতে পারে না। মুমিনের অন্তরে মুমিন স্থান দিবে কাকে? চিৎকার করে বলতে হবে কাকে? তার মানে ইসলাম বলে তুমি সম্পদ উপার্জন করো, সম্পদকে তুমি আহরণ করো, কিন্তু সম্পদকে তুমি তোমার হৃদয়ে স্থান দিও না। হৃদয়ে স্থান দিবা কাকে? আবার সম্পদ পেয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন, যাকাত দেয়াটারেও ফরজ করেছে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন। আপনার দিল পরে খুলবে, আগে খুলতে হবে কি? হাত। হাত যাদের খোলা তাদেরকে পছন্দ করে কে? আবার বিশ্বনবী বললেন 7 শ্রেণীর ব্যক্তি আছে, যে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি এমন ব্যক্তি, ওই ব্যক্তি ডান হাত দিয়ে যেটা দান করে, তার বাম হাত ওই দানের ঘটনা টের পায় না। ডান হাতে দেয় কিন্তু বাম হাত টের পায়, তার মানে গোপন দান। কি দান? গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয়। গোপন দানের মধ্য দিয়ে আল্লাহর ক্রোধ রাগ কমে যায়। এজন্য গোপনে দান করবেন। আপনি মাহফিলে লোক দেখিয়ে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ, এটার মধ্যে যদি রিয়া থাকে, শো অফ, লোক দেখানো মানসিকতা থাকে, এটা হয়ে যাবে হাবা আম্মানসুরা। মিজানের পাল্লা এটার কোনো ওজন হবে না। আর আপনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে দান বক্স, পকেট থেকে 2 টাকার নোট বের করে দিয়েছেন, এটারে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করবে কে? এজন্য আল্লাহ বলেন, গোলাম তোর গোপন দান আমার কাছে প্রিয়। বান্দা যখন গোপন দান করে, ওই গোপন দানকে আল্লাহ বাড়াতে থাকে, যদিও এটা পরিমাণে কম। আল্লাহু আকবার। গাভীর মালিক যখন নতুন বাছুর পায়, গাভী যখন বাছুর দেয়, উটের মালিক যখন নতুন উটের বাচ্চা জন্ম দেয়, উটের মালিক বড্ড খুশি হয়ে যায়।
ওটের মালিক ওটের ছোট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আল্লাহ বলে আমার সন্তুষ্টির জন্য যে এই ছোট্ট দানটুকু সেই দিন তুই করেছিস, তোর দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে তোর মিজানের পাল্লায় উঠাইয়ে দেব রে গোলাম। এজন্য লুকিয়ে দান করাটা শ্রেয়। আপনারা যারা দান করতে চান আপনারা শো অফ না করে লুকিয়ে দান করবেন, রাজি আছেন তো? আর সম্পদশালী যারা হয়েছেন তারা যাকাত দিবেন। যারা যাকাত দেয় না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, নবী যারা সম্পদের মালিক, 10টা 20টা ফ্ল্যাটের মালিক, একরের পর একর জমির মালিক, বিশাল সম্পদের মালিক, তারপরেও সম্পদ জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন তো, আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ? হচ্ছে দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও। তার মানে এই আযাবটা যেন তেন কোনো আযাব নয়, এটা ভয়ঙ্কর একটা আযাব। এটা যেন তেন আযাব নয়। 1000 বছর জাহান্নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেক দেয়া হবে, কপালে একটা ছেক দেয়া হবে, পিঠের মধ্যে ছেক দেয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন কঠিন মর্মন্তুদ আযাব আর শাস্তি, পানিশমেন্টের সুসংবাদ দাও। ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে, মা বলে তুই ফেল করছস, তোর আব্বা এসে এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবি। আচ্ছা আওয়াজ করে বলেন, মাইট দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায়? কিন্তু মা বললেন যে মজা টের পাবি, তার মানে মাইটটা যে কড়া মাইট হবে, শাস্তিটা হবে বড় ডেঞ্জারাস শাস্তি। এই শাস্তির তীব্রতা, মাইরের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সম্পদশালী যারা হয়েছেন আল্লাহর শুকরিয়া করেন, আর বছরান্তে যাকাত দিয়ে দেন। সম্পদের মধ্যে বরকত দিবে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? ওনার এক চাচাতো ভাই ছিল কারুন, বিশাল সম্পদের মালিক। কত যে সম্পদ, তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভেতরে আটকে রাখতো। আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো, ওই চাবিগুলা কাঁধে তুলতে 10 জন মানুষ লাগতো। তাহলে সম্পদ কি কম না বেশি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে, তুমি এই সম্পদের যাকাত দাও। কি দাও? সে বলে না, আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় নাই, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদের মালিক হয়েছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, যাকাত দাও, না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। কারণ বলে, তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে, আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায়। আল্লাহরে চ্যালেঞ্জ দিস। কারে চ্যালেঞ্জ দেয়? আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা জানেই না। আল্লাহ কি দেয়? কি দেয় না? এই কথাটা মনে রাখতে পারবেন? আল্লাহ কি দেয়? কি দেয় না? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ চান্স দেয়, আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ভুলে যায় না, আর আল্লাহ ছেড়েও দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ বলে, তোর আল্লাহরে বল পারলে আমারে মারতে, পারলে আযাব পাঠাতে বল, দেখি তোর আল্লাহর শক্তি কত রে মুসা, আযাব পাঠাতে বল। আল্লাহ বলে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এই কথা বলার সাথে সাথে কারণের বিশাল সিন্ধুকের বাক্স, স্বর্ণের বাক্স, রূপার বাক্স, সম্পদের বিশাল বিশাল সিন্ধুকগুলো সহ কারণকে আমি জামিনের মধ্যে দাবিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। জামিনে। এটা একটা আশ্চর্যজনক শাস্তি। এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় নাই। আল্লাহ কাউকে আযাব দিয়েছেন প্রচন্ড বাতাস, বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন। কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি, কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি, কাউকে দিয়েছেন ভূমিকম্প, কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কিছু কওম, তারা সাগরের মাছ ধরে রাখতো। এই মাছগুলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহ বললেন, শনিবারে মাছ ধরা যাবে না। কি বারে ধরা যাবে না? কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ওনার সুরের ঝংকার তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আমাদের কোরআনে সূরা আছে 114টা, আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল 150টা। আমরা পড়ি সূরা, ওনারা পড়তেন ছড়া।
সুবহানাল্লাহ কইবেন না? তো ওনার গলায়ও সুর, আবার ওইটা ছড়া, গাইলে কত সুন্দর লাগে। উনি আকাবা উপসাগরের পাশে বসে এই ছড়াগুলো তেলাওয়াত করতেন, শিক্ষণীয় ইসলামিক ছড়া। আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো। আল্লাহ বললেন, দাউদের উম্মত খবরদার, শনিবারে মাছ ধরা যাবে না। রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর, নিষিদ্ধ হচ্ছে শনিবারে। আদেশটা কার? নির্দেশনা কার? মানার দরকার আছে না নাই? দাউদ আলাইহিস সালামের কওম একটু বুদ্ধি করলেন। ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করছে, আমরা ধরবো না, শনিবারে আমরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। কি করব? জাতে মাতাল তালে ঠিক। শনিবারে ধরা যাবে না, একে অপরের বলতেছে, এই খবরদার, শনিবারে মাছ ধরবি না। নিষেধ করছে কে? শনিবারে মাছ ধরা যাবে না। সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে, ওরা শনিবারে এই মাছগুলো ধরে না, ওরা বেড়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে। শনিবার শেষ, ওরা সময়ের দিকে তাকায় থাকে, রবিবার শুরু হইলেই মার ধর, আছে না নাই? ও মিয়া, ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই? আল্লাহ বললেন, কুনু কিরাদাতান খাসিইন, তারা অভিশপ্ত বানর হয়ে যাও। আল্লাহ এক একজনের এক এক শাস্তি দিয়েছে, কিন্তু এই কারুনকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি। সমুদয় সম্পদ সহ আল্লাহ তাআলা কারুনকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে। কারুনের পা পর্যন্ত দেবে যায়, কারণ ভাবছে উঠে যাবে, কোমর পর্যন্ত দেবে যায়, কারণ ভেবেছে কিছু হবে না, আমার গায়ে অনেক শক্তি, আমি পার পেয়ে যাব। গলা পর্যন্ত যখন দেবে যায়, কারণ কয়, মুসা, সব সম্পদ তোর, আর তোর আল্লাহ লইয়া যা, আমারে সাইরা দে, সব সম্পদ তোর মুসা, সব তোর, গাড়ি তোর, বাড়ি তোর, সিন্ধুকের বাক্সগুলা তোর আর তোর আল্লাহর, আমারে খালি সাইরা দে, আমি বাঁচতে চাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কারুনরে সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই, ফেরাউনরে অনেক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এজন্য আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ যারা করে, আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কশ্চিন কালেও ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণকে জামিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো, সম্পদ সহ জামিনের মধ্যে। আল্লাহ কারুনকেও দাবালেন, কারুনের সম্পদও দাবালেন, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারুনের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এই যাকাত যদি না দেন, আপনার এই আদরের সম্পদগুলো, ব্যাংক ব্যালেন্স, আপনার প্রাইস বন্ড, আপনার ফ্ল্যাটগুলো, আপনার একর একর জমিগুলো কিয়ামতের দিন কি হবে জানেন? সুজাআন আকরা, টেকো সাপ। সাপের মাথায় চুল হয়, জানেন? এই যে ফানা ধরে না, এইটা হচ্ছে সাপের মাথা। এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয়, কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত, বিষের ঠেলায় ওই চুল পড়ে যায়, এই জায়গায় চুল। আবার দেখতে যায় না আজকে সাপ ধইরা একেবারে শেষ করে দিবে। তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে, এগুলো তো দুনিয়ার সাপের মতো, তাই না? এগুলো মনে হয় অ্যানাকোন্ডার মতো, সি স্নেক, র্যাটেল স্নেক, কিং কোবরা, ব্ল্যাক মাম্বা, পাইথন, এই জাতীয় সাপ না। সুজাআন আকরা, টেকো সাপ, মাথায় চুল নাই, এক একটা ছোবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে, পয়জনাস হয়ে যাবে। এক ছোবলে দেহটা 70 গজ জামিনের নিচে চলে যাবে। এজন্য যাকাত দেয়ারে আবশ্যক করে দিয়েছে কে? এখন আবার যাকাতের শাড়ি আর লুঙ্গি সমাজে আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে কিছু নাই। এগুলো এমন শাড়ি, মশারির চেয়েও পাতলা। এগুলো আপনি গরিবদের হাতে তুলে দেন কি করে? এই ঠাট্টা করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? অনেক ভিআইপি সিআইপিসরা আছে, অ্যানাউন্স করে দেয়, আমার ওই বাংলো বাড়ির সামনে ফেব্রুয়ারির অত তারিখে আসবেন সবাই, 14ই ফেব্রুয়ারি আসবেন, ভালোবাসার শাড়ি দিয়ে দিব সবাই। তো এই পাতলা শাড়ি নেওয়ার জন্য আসে মহিলারা, শাড়ি দিবে 5000, মানুষ আসছে 1 লাখ, পদপৃষ্ঠ হয়ে মারা যায়, এরকম আছে না নাই? আপনার যাকাতের শাড়ি নিতে এসে ম্যানেজমেন্টের অভাবে, সুন্দর ব্যবস্থাপনার অভাবে পদপৃষ্ঠ হয়ে যারা মারা গেল, এদের হত্যার দায়ভার আপনি কিয়ামতের দিন এড়াতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? যাকাত এসেছে দারিদ্র্য বিমোচনের জন্য,
to wipe out the poverty from the society. সমাজ থেকে আপনি দারিদ্রতাকে ঝাড়ু পেটা করে বিদায় করবেন। এজন্য এসেছে যাকাত। একজন লোককে যখন আপনি যাকাত পে করবেন, এমন পরিমাণে যাকাত আপনি তাকে দিবেন যে তার জন্য আর অন্য কোথাও যাকাতের লাইনে যে হাত পাতা না লাগে। কথা বুঝতে পেরেছেন? এজন্য যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কোনোদিন দিবেন না। আপনি 10,000 জনকে দেওয়ার দরকার নেই, আপনি 10 জনকে দেন, 10টা সিএনজি কিনে দেন। তাদের ঘরে যদি কর্মক্ষম ছেলে পেলে থাকে, অটো রিক্সা কিনে দেন, সিএনজি কিনে দেন, একটা অস্ট্রেলিয়ান গাই কিনে দেন, দুধ বিক্রি করে ফ্যামিলিটা চলবে, ঠিক কিনা? আপনি একটা চায়ের টং দোকান করে দেন, একটা ঝালমুড়ির দোকান করে দেন, তাহলে তার এই কাজের মধ্য দিয়ে তার পুরো ফ্যামিলিটা লিড করতে পারবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এইভাবে যাকাত দিতে রাজি আছেন তো? আপনাদের মধ্যে থেকে যদি কারো যাকাত ফরজ না হয়, আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের যাকাত ফরজ হয়েছে, এই মেসেজটা পৌঁছে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এজন্য রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ কোনোদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের লোভ কমবে? চিল্লায় বলেন, কমবে না। আমরা এই দুনিয়াটাকেই সব মনে করি, আসলে এটা কি সব? কথা বলেন, আসলে এটা সব না। আমরা চাক্ষুষ যখন মালাকুল মাউতকে দেখতে পাবো, তখন আমাদের টনক নড়বে। আমরা প্রত্যেকেই কিন্তু মালাকুল মাউতকে দেখব, বিশ্বাস হয়? প্রত্যেকেই আমরা দেখব, ভালো হলেও দেখব, খারাপ হলেও দেখব। নিজ চোখে আমরা মালাকুল মাউতকে দেখতে পাবো, আর আমাদের রূহ তিনি কবজ করে নিয়ে যাবেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? যারা মুমিন বান্দা, যারা ইমানদার, তারা মালাকুল মাউতকে দেখবে খুব সুশ্রী, সুন্দর, সাদা ধবধবে জুব্বা পরা একটা যুবকের বেশে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা ইনশাল্লাহ এই সূরাতে মালাকুল মাউতকে দেখবেন। সুশ্রী সুন্দর এক যুবকের বেশে, সুঘ্রাণ তার গা থেকে আসছে। সে এসে মুমূর্ষু ব্যক্তির মাথার সামনে বসে পড়ে, বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। বলতে বলতে রূহটা স্মুথলি মুমিন বান্দার দেহ থেকে বের হয়ে মালাকুল মাউতের হাতে চলে যায়। কাফান মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের হানুত এনে, কাফন এনে মালাকুল মাউত এটাকে খুব সম্মানের সাথে, আমরা বাঁচলেও যেমনি সম্মানিত, আমরা মরে গেলেও। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বেঁচে থাকলেও মানুষ সম্মানিত, মরে গেলেও সম্মানিত, ঠিক কিনা? বিশ্বনবী দেখলেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, পেছনে পেছনে অনেক মানুষ, লাশ বহনকারী মানুষগুলোরে দেখে বিশ্বনবী সাহাবাদের সাথে বসা ছিলেন, হঠাৎ বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, নবী ইন্নাহু ইয়াহুদি, এইটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? আপনি বসেন। বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদির লাশ, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়েন। কি নবী ছিলেন! মানবতা, হিউম্যানিটি কাকে বলে তিনি গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন। বিশ্বনবী বললেন, এটা মানুষ, মানুষকে আমি অনেক সম্মান দান করেছি। আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম, আমি আদম আলাইহিস সালামের সব সন্তানকে সম্মানিত করেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সম্মান এত বাড়িয়েছে যে নূরের ফেরেশতারাও এই মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। তার মানে মানুষের সম্মান আছে না নাই? এই মুমিন বান্দাকে আল্লাহ এত সম্মান দেয়, মালাকুল মাউত পুরুষের আকৃতিতে আসে, যুবকের আকৃতিতে আসে, ধবধবে
সাদা জুব্বা পরে জান্নাতি কাফনে করে রুহুটা নিয়ে ইল্লিনে চলে যায়। আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এরকম ইমানের মৃত্যু হয়। আরো জোরে পড়েন আমিন। আর যারা কাফের, আহলুস শিমাল, বামপন্থী, ইসলাম বিরোধী, এরাও মালাকুল মাউতকে দেখে, তবে ভয়ঙ্কর আকৃতিতে দেখে। ভয়ঙ্কর, যত কুৎসিত হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধ বেরোতে পারে একজন লোকের দেহ থেকে, এরকম ভয়ঙ্কর অগ্নিমূর্তি নিয়ে মালাকুল মাউত তার কাছেও আসে, সেও দেখে। তবে এসেই মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে। কি সৃষ্টি করে? আপনারা হাইওয়েতে বাসে করে ঢাকায় যেতে কখনো ডাকাতের কবলে পড়েছেন? কেউ 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 হয়তো পড়েছেন। ডাকাতরা কি করে জানেন? ডাকাতরা সংখ্যায় কম। পড়েছ, অনেকে পড়েছ, তাদের অভিজ্ঞতা আছে। ডাকাতরা সংখ্যায় 5 জন, বাসে আছে 50 জন, তারপরে 50 জন কাঁপতে থাকে। এর কারণ ডাকাতরা এসেই শুরুতে একটা ত্রাস সৃষ্টি করে। ওরা রামদা দিয়ে, চাকু দিয়ে এলোপাথাড়ি কোপায় পুরুষগুলোরে, যাতে রক্ত দেখে ভয়ে যা যা আছে আগে রেডি করে রাখে। কথা কন? মালাকুল মাউত ইসলাম বিরোধী আর গাদ্দার গুলোর মাথার সামনে এসে ত্রাস সৃষ্টি করে। এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বের হ। দুনিয়াতে ইসলাম রে অনেক বাস দিয়েছিস, আল্লাহর নবীকে অনেক গালি দিয়েছিস, ইসলামী আইনের বিরোধিতা করেছিস, ইসলামী আন্দোলনের 12টা বাজিয়েছিস। একটার পর একটা বলে ত্রাস সৃষ্টি করে, আর লোকটা কাঁপতে থাকে ভয়ে। আর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, পাপাত্তা বের হয়ে আয়, বের হ। মুমিনের আত্মা যেমনি ডাক দেওয়ার সাথে সাথে স্মুথলি বের হয়েছে, কাফের আর মুশরিক ইসলাম বিরোধীদের আত্মা কেউ এরকম তাড়াতাড়ি বের হবে নাকি? উখরুজি ইলা গাদাবিল্লাহ, আল্লাহর রাগ, ক্রোধ আর ঘৃণার দিকে আত্মা তুই বের হয়ে আয়। বের হয় না। আত্মা একবার ডানে দৌড় মারে, একবার বাঁয়ে দৌড় মারে, সামনে মারে, পেছনে মারে, আত্মাটা শুধু ছোটাছুটি করে। এবার মালাকুল মাউত গায়ে যত জোর আছে টেনে 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 হিচড়ে আত্মাটারে বের করে নিয়ে আসে। আল্লাহ, এই মরণ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া দেহের এক জায়গা থেকে উল্টো দিকে টেনে হিচড়ে বের করলে সে যতটা ব্যথা পায়, এর চেয়ে বেশি ব্যথা কষ্ট দিয়ে ইসলাম বিরোধীদের রুহু কবজ করা হয়। এজন্য সেদিনের অপেক্ষায় আমরা সবাই আছি, ঠিক কিনা? তখন বোঝা যাবে কার কত ক্ষমতা, তখন বোঝা যাবে কার প্রতিফল কিরকম হবে, কার আবাসস্থল কোথায় হবে, কে ডানপন্থী, কে বামপন্থী, কে জান্নাতি জাহান্নামী, সেদিন সব গোমর ফাঁস হয়ে যাবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে একেবারে পাগল বানিয়ে ফেলেছে। ক্ষমতার লোভ, টাকার লোভ, খ্যাতির লোভ, যশের লোভ তোমাদেরকে এমন পাগল বানিয়েছে, আখিরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। তোমাদের এই গাফলতি কশিন কালেও থামবে না, কমবে না, যতদিন না তোমরা কবরে ঢুকবা, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, একটু থামেন, স্টপ, সিট ডাউন, একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে। আমরা আজীবন থাকতে আসি নাই। এই দুনিয়াটা একটা মরীচিকা, তাই না? এই পৃথিবীটা একটা মায়াজাল, এটা একটা ধোঁকা। এই মায়াজালের ভেতরে আমরা পড়ে আছি। এই পৃথিবীর দৃষ্টান্ত হচ্ছে 4টা স্বর্ণের টুকরা আর 3টা লাশের মতো। আওয়াজ করে বলেন তো, স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? অনেক অনেক আগের জামানায় 3 জন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে। পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে। কি পেয়েছে? 4টা স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি, আমরা বেঁচে গেলাম, আমরা ধনী হয়ে গেলাম, আর জীবনে আমাদের দুঃখ নাই, কষ্ট নাই। এবার মানুষ 3 জন, স্বর্ণের টুকরা 4টা, একটু ঝামেলা হয়ে গেল না? 4 জনে 4টা পাইলে ভালো হতো না? মানুষ কয়জন? স্বর্ণের টুকরা কয়টা? 4টা। এবার তারা বলতে লাগলো, আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে। একজনকে বললো, তুই বাজারে যা, বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়। সে রুটি কিনতে গেল, আর এই 2 জন মিলে ভাবতে লাগলো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করি, যেটারে রুটি আনতে পাঠাইছে ওটারে যদি শেষ করে দিতে পারি
মানে ওইটার কেল্লা যদি ফতে করে দিতে পারি তাহলে তো আর ভাগাভাগির কোনো কাজ নাই। স্বর্ণ 4টা, তুই পাবি 2টা, আমি পাবো। আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি 20 মাখায় নিতে পারি। দেখছেন খেলা? আল্লাহু আকবার। রুটিতে কি মাখায় নিতে পারি? 20। তাহলে এই 2টারে 20 মাখানো রুটি খাওয়ায় দিলাম, 4টাই আমার। আমার আর ধরে কে? তো যেই চিন্তা ওই কাজ। ওরাও রুটির সাথে, উনিও রুটির সাথে 20 মাখাইছে, এরাও রেডি হয়ে আছে কখন আসবে। আসার সাথে সাথে ওইটারে ধইরা আইজো মায়ের কাইলো মায়ের মাইরা ওইটার ভর্তা বানায় ফেলাইছে। ওইটা অক্কা পাইছে, শেষ। এবার 2 বন্ধু মহা খুশি, তুই 2টা আমি 2টা, লাফাইতেছে আনন্দে। এক বন্ধু কয় লাফাইস কম, ক্ষুধা লাগছে অনেক, আগে খেয়ে নেই। আই কি করি, এবার প্যাকেট থেকে 20 মাখানো রুটি বের করে রুটি খাই, ওই 2টাও শেষ। 4টা স্বর্ণের টুকরার জায়গায় পড়ে আছে, আর 3টা লাশ পাশে পড়ে আছে। হাদিহি মাসালু হায়াতিদ দুনিয়া, এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ক্ষমতার মসনদের চেয়ারটা জায়গায় পড়ে থাকবে, মানুষগুলো থাকবে না। ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখেন, আপনারা যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই বাংলো বাড়িটা কার, আপনি খুব গর্ববোধ করে বলেন যে এটা আমার বাড়ি, বলেন না? একটু খেয়াল করেন, আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো, কেউ যখন জিজ্ঞেস করতো বাড়িটা কার, আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি। আপনার দাদাও খুব পরিচয় দিত, এটা আমার বাড়ি। এই বাড়ি কার? আমার। আপনার দাদার দাদার দাদাও বলতো এটা আমার বাড়ি। আপনি মরে গেলে এই বাড়িটাই, যেটারে আপনি আমার আমার বলে আগলে রাখতেন, আপনার ছেলে তখন শুরু করবে আমার। কথা কন? ছেলে মরে গেলে নাতি বলবে আমার। ছেলে বা নাতি যদি এই জায়গাটা বাড়িটা বিক্রি করে দেয়, যাদের কাছে বিক্রি করা হলো, তখন তারা শুরু করবে আমার। ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সবকিছুর আসল মালিক কে? সেজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা। বিষ্ণু বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া তার এই লোভ লালসা, অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা কোনোদিন কেউ থামাতে পারবে না। একটু বুঝে শুনে উত্তর দেন, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, আমি আমার 14 পুরুষ এটারে বিক্রি করে করে খেয়েও কি শেষ করতে পারবো? আপনি পাহাড় দেখছেন কত বড়, যে স্বর্ণের পাহাড় যদি হয়, এটার বেচে খেয়ে মজমাস্তি করে আমাদের 14 পুরুষের জীবন কেটে যাবে। তাহলে আরেকটা পাহাড় দিয়ে আমি কি করব? এটা মানুষের স্বভাব, যার আছে বেশি সে চায় বেশি। আল্লাহ বলে থাম, একটু থাম, অনেক হয়েছে, আর না, তোমাকে চলে যেতে হবে। এই পাগলামির মায়া জালে আর পড়ে থেকো না, ঘুমন্ত বিবেকটাকে জাগাও, আখিরাতের সামানা তৈরি করো। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবর জিয়ারত তোমাকে করতে হবে। কবর হলো এমন জায়গা, এটা হলো মরণের পরে আখিরাতের প্রথম ধাপ। বিষ্ণু বললেন এই ধাপটা যদি সহজ হয়, আখিরাতের বাকি ধাপগুলোরে সহজ করে দিবে কে? আর এই কবরের প্রশ্নের উত্তর যদি উল্টা পাল্টা হয়ে যায়, প্রথম ধাপের প্রশ্নের উত্তর যদি গোলমাল পেকে যায়, পরের ধাপগুলোতে মায়ের আছে না নাই? বিষ্ণু বললেন মুমিনদের জন্য এই কবরে প্রশ্ন থাকবে কয়টা? কথা কন? 4টা। যারা ইসলাম বিরোধী, যারা কাফের, যারা মুশরিক, যারা বামপন্থী, তাদের থাকবে 3টা। মুমিনদের জন্য 4টা। মুমিনদের প্রথম প্রশ্ন, হু ইজ ইউর লর্ড? মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন আমাদের রব কে? আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,
অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনি তাসবিহ কল রব। পড়েন, আল্লাহ আমার রব। প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন, আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি। উনি আমাদের পেয়ারা নবী, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমরা বিশ্বনবীর চেহারা দেখা মাত্রই চিনে যাব, ঠিক কিনা? আমরা বলবো এই লোককে চিনি, মানি উনি ছিল আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের কলিজা। এই নবীর জন্য আমরা সব করতে রাজি। এই নবীর সম্মান আর ইজ্জত বাঁচাতে আমরা দেহের তাজা রক্ত ঢালতে রাজি। এই নবী আমাদের সব। এই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। এই নবীর আমরা চিনি, মানি উনি তো আমাদের পেয়ারা নবী। এই তিনটা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন আপনারা ইনশাআল্লাহ, চতুর্থ একটা প্রশ্ন, ওমা ইলমুক, হোয়াটস ইউর নলেজ? তুমি কিভাবে শিখলা? তুমি কি নকল করে শিখেছো না জেনে বুঝে? আপনাকে বলতে হবে কোরআন থেকে জেনে, হাদিস থেকে মেনে মেনে আমি শিখেছি। চারটা প্রশ্নের উত্তর যখন আপনি করে ফেলবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, খোশ আমদেদ, সুস্বাগতম, তুমি তো কপালওয়ালা। আলহামদুলিল্লাহ পড়েন। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়া ইফসাহু লাহু কবরুহু 70 যিরান, তার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুইটা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। এরপরে ফেরেশতারা বলবেন, নাম কানাউমিল আরুস, ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে প্রশান্তির ঘুম দেয়, আনন্দের ঘুম দাও, ঘুমাও। আপনি আরামসে ঘুমাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই ঘুম আপনার ভাঙবে না যতক্ষণ না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার না আসে। আপনার এই ঘুম আর ভাঙবে। আর যারা ইসলামের বিপক্ষের শক্তি, কাফের মুশরিক, তাদেরকেও বসানো হবে মালাকা নাসওয়াদা নাজরাকান, নীলাবচ কৃষ্ণ বর্ণের দুইজন ফেরেশতা আসবে। এদের চোখ থাকবে নীল, গায়ের রং কালো। দেখতে কেমন লাগবে রে ভাই? আল্লাহু আকবার। এসে বলবে, বস, আনসার দে, মার রব্বুক, তোর রব কে? ও আল্লাহ জানবে না। ও বলবে, লা আদ্রি, আমি কিছু জানি না। আমি ভালো মানুষ, আমারে মাফ করে দেন, আমারে ছাইরা দেন, আমি জানি না রব কে। কয় দাঁড়া, আর দুইটা বাকি প্রশ্ন, এরপরে দেখাইতেছি ফাইনাল খেলা। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না, মাফ করে দেন। লা আদ্রি, আমি ধর্ম টর্ম জানি না, আমি তো চিয়ার্স করতাম, চিয়ার্স, আমি ড্রিঙ্কস খাইতাম, আমি ধর্ষণে সেঞ্চুরি করতাম, আমি শাহবাগের মঞ্চে উঠে ইসলামের বিরুদ্ধে ভাষণ দিতাম। আমার সে পাগলের মতো বলবে, লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, কে আমার রব? আমার কিছু মনে নাই, আমার জীবনটা আমি ডেডিকেট করেছি ইসলামের বিপক্ষে, আমার জীবনটা আমি শেষ করেছি কোরআনের বিপক্ষে। দুইটা প্রশ্ন শেষ, বাকি কয়টা? এবার বিশ্বনবীর চমৎকার নূরানি চেহারাটা দেখিয়ে বলা হবে, আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো নাকি? সে বলবে, আমি এই লোকটারে চিনি না। আমার দলের লোকেরা যা করত, নাস্তিকরা যা করত, আমিও তাই করতাম। সবাই লোকটারে গালি দিত, আমি ওই লোকটারে গালি দিতাম। আমি এই নবীর বিরুদ্ধে ব্লগের মধ্যে উল্টা পাল্টা লিখতাম। আছে না নাই?
ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তারাইতা, তুই তো পোড়া কপাল, তুই তো একটা প্রশ্নের উত্তর করতে পারলি না। ফায়ুতরাকু বিমাতারিক মিন হাদিদ, লোহার হ্যামার দিয়ে এবার পিটিয়ে পিটিয়ে ওর গায়ের গোশতগুলো থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইলতাইমি, ও কবরের জমিন, কবরের মাটি, দুই দিক থেকে তুই চাপা দে। কি দে? দুই দিক থেকে চাপা মার। এক একটা চাপার চোটে পাথরের হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ, এই পরিস্থিতি থেকে, ওই কঠিন বিপদের দিন তুমি আমাদের বাঁচিয়ে দিও। আমরা যেন সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর করতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন আল্হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের লোভ লালসা কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকো। এই কবর আমাদেরকে যেতে হবে, ঠিক কি না? এটা থেকে পালাবার কোনো সুযোগ আছে? কোনোভাবে বেঁচে থাকা যাবে? এজন্য মাঝে মাঝে কবরে যাবেন। কই যাবেন? বিশ্বনবী বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, একটা সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তবে এখন সমস্যা নাই, এখন কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ করায় দেয় কে? মাঝে মাঝে কবরস্থানে যাবেন আর ভাববেন যে এখানে আমাকে আসতে হবে, চলে যেতে হবে আমাকে, এটা আমার আসল জায়গা। তবে মহিলারা যাবেন না, কারণ মহিলারা লাশ, কবর আর রক্ত দেখলে সহ্য করতে পারে না, তারা বিলাপ শুরু করে দেয়। আছে না নাই? ও মা গো, মইরা গেল গো, কই গেল রে, আছে না নাই? চুল টানে, লাফালাফি, বিলাপ করে নারীরা। হৃদয় নরম তো, এদের হৃদয় আবার খুব নরম। তো এই জন্য নারীরা কবরে যাবেন না, আপনারা কবরের বাইরে থেকে আপনার আব্বার জন্য দোয়া করে ফেলবেন। পুরুষরা যাবেন, প্রায় কবরে যাবেন। কবরের চারদিকে ডিজাইন করে বড় দেয়াল, গম্বুজ, এগুলো করা যাবে না। আর কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি চাইতে হয় কার কাছে চাও? সাহায্যের দরকার, কে সাহায্য পাঠাতে পারে? এজন্য বিপদে আপদে সব সময় কার কাছে চাবো? বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যাবে? যাবে না, কারণ বিশ্বনবীও চাইতেন কার কাছে? বিশ্বনবী নিজেই চাইতেন আল্লাহর কাছে। এজন্য আমাদেরও চাইতে হবে কার কাছে? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়, ঠিক কি না? অসহায় কবরের মানুষ আপনারে কি দিবে? দিবেন তো আপনি। আপনি যেই তার জন্য দোয়া করবেন, ফাতিহা পাঠ করবেন, ইখলাস পাঠ করবেন, তার জন্য মাগফিরাত কামনা করবেন, আপনি দোয়া করলে তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে কে? কিন্তু সে কি আপনার বিপদ থেকে মুক্ত করতে পারে? তাহলে এই সূরাতুত তাকাসুর থেকে আমাদের জীবনের জন্য শিক্ষা হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের কাছে হাজিরা দিতে হবে, আমাদের কিন্তু ফিরে যেতে হবে। এই চিন্তাটা আমাদের মাথায় রাখার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, মাথায় রাখার দরকার আছে না নাই? আজকে থেকে মাঝে মাঝে একটু ভাবা যাবে না যে আমাদেরকে চলে যেতে হবে? সাইয়েদনা ওমর ফারুক বলতেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার তোমার নিজের হিসাব নাও। বাড়িতে বসে দাগ কাটবেন, ভালো কাজ খারাপ কাজ লিখবেন, ভালো কয়টা করছেন, খারাপ কয়টা করছেন, এবার নিজে একটু হিসাব করেন আপনার অবস্থা কি হতে পারে। বিছানায় একবার চোখ বন্ধ করে লম্বা হয়ে শটান হয়ে শুয়ে যান, আর ভাবেন আপনি নাই। লোকজন কান্নাকাটি করবে, অ্যানাউন্স করা হবে আমাদের অমুক ভাই দুনিয়াতে নাই। বিকেল 4টায় জানাজা শুরু হয়ে যাবে। হাজার হাজার আপনার বন্ধু বান্ধবরা এসে কাঁদবে, জানাজা দিয়ে খাটিয়াতে করে কবরে রেখে দিয়ে আসবে। কেউ সাথে যাবে না, কেউ না। এই ঘটনাটা আমার, আপনার, আমাদের সকলের জীবনে ঘটতে যাচ্ছে। গোয়িং টু হ্যাপেন ভেরি সুনার, খুবই দ্রুত হতে যাচ্ছে। কবে হতে যাচ্ছে আমরা কেউ জানি না। দ্য মোস্ট সার্টেন থিং in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমরা চলে যাব, এটা নিশ্চিত। কবে যাব কেউ জানি না। তাই আসুন আমরা প্রতিদিন কবরের কথা অনেকবার স্মরণ করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো।